আপনাদের মনে পপ আপ নিয়ে ক্লাস নেওয়া হয়েছে তাই না? জি স্যার। Yes, sir. ওকে, আজকে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে হলো এই দেখবো স্টিকি করবো, হেডার স্টিকি আর হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার। আলাদা হেডার দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এই যে হেডার আছে এটা আমরা এই মেনুটা ডিলিট করে দেয়া, ওয়ার্ডপ্রেস মেনুটা এখানে সেট করি। ওকে, আচ্ছা মেনু কি স্টিকি করতে হয় এটা তো অনেকে জানার কথা, জানেন না? অ্যাডভান্স থেকে মোশন ইফেক্টে গেলে স্টিকি থেকে জি, স্যার। স্টিকি টপ, আর এখানে ডিভাইস কোন কোন ডিভাইস আপনি স্টে করতে চান, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল, মানে এখানে যতগুলো ডিভাইস আছে এখানে ঠিক ততগুলো ডিভাইস থাকবে। ওই সবগুলো ডিভাইস আপনারা এখানে দিয়ে দেবেন, তাহলে আমার এখানে স্টিকি হয়ে গেল। তো এখন দেখেন আমি স্ক্রল করলে এটা কি হবে, স্টিকি এক জায়গায় ফিক্সড থাকবে। ক্লিয়ার? জি, স্টিকি হচ্ছে এক জায়গায় ফিক্সড থাকতেছে। যেমন এখন যদি আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এখানে ই করে, তাহলে এখন দেখেন একটা স্টিকি ফিক্সড থাকতেছে, তাই না? yes, স্যার। তো এটা হচ্ছে আমাদের মূলত এক প্রকার স্টিকি। আর একটা স্টিকি হচ্ছে সেকশনের ভিতরে কলামে স্টিকি করা। সেকশনের ভিতরে কলামকে কি করা, স্টিকি করে দেওয়া। আচ্ছা, এখন আমরা এই স্টিকিটা দেখি সেকশনের ভিতরে কলামকে কিভাবে স্টিকি করে। আমরা এটাকে ডুপ্লিকেট করি, মানে মাল্টিপল করলাম, মানে এই সাইডটা আমার বড় হলো, রাইট সাইডটা আমার কি হলো বড়, কিন্তু লেফট সাইডটা আমার কি শর্ট। মানে আমরা যখন উপরে উঠতেছি তখন আমার এখানে খালি কন্ট্যাক্ট, এই সেকশনটা খালি দেখাইতেছে এই জায়গায়। এই অংশটুকু কি খালি। খালি। তার মানে আমার হচ্ছে কি এটা খালি যেহেতু, তাহলে আমরা এখানে কি করতে পারি, এটাকে স্টিকি করে রাখতে পারি। এখানে এই সেকশন যতক্ষণ থাকবে ততক্ষণ এটা স্টিকি এখানে ঠিক ঠিক থাকবে, এখানে বসে থাকবে সে। যখন এই সেকশন শেষ হয়ে যাবে তখন সে কি হয়ে যাবে, উপরে উঠে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? জি, আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এখানে নরমাল কেমন আছে, উপরে উঠে যাচ্ছে, এখানে খালি। তাহলে আমরা প্রথমে ইমেজটাকে ধরবো, ইমেজ। আর যদি এখানে মাল্টিপল থাকে, মানে দুইটা থাকে, সাথে হেডিং আছে, ইমেজের সাথে কি আছে, হেডিং আছে, হেডিং। তাহলে আপনাকে কি করতে হবে, এটার ভিতরে প্রথমে একটা কন্টেনার নিতে হবে। কন্টেনার নিলাম, কন্টেনার নেওয়ার পরে তারপরে এটার ভিতরে এই যে আমার ইগুলো আছে, এই হেডিং, তারপর হচ্ছে আমাদের ইমেজ, এই সব কিছু এই কন্টেনারের ভিতরে নিয়ে, তাহলে আমরা একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারকে আমরা কি করব, স্টিকি করব। যেহেতু এখানে মাল্টিপল আইটেম আছে, একটা হেডিং আছে, একটা ইমেজ আছে, তাই আমরা কন্টেনারকে স্টিকি করব। মোশন ইফেক্ট থেকে স্টিকি করলাম, স্টিকি টপ দিলাম। আচ্ছা, স্টিকি টপ দেওয়ার পরে আমাদের এখানে অপশনটা দেখে কি হয়েছে, পরিবর্তনটা কি হলো। আচ্ছা, স্টিকি টপ দেওয়ার পরে দেখেন আমরা দেখেন এখানে দেখেন আমরা যখন এখানে আসলাম, এখানে দেখেন স্টিকি হয়ে গেল, তাই না? স্টিক হয়ে গেল। এখন একটা জিনিস দেখেন, আমাদের দেখুন এই যেখান থেকে যা উপরে ওঠার পরে আমার এখানে নরমাল, কিন্তু এই সেকশন আসার পরে এটা স্টিক হলো, এখন এটার উপরে উঠে গেছে, এই সেকশনে কি হয়ে গেল, এই সেকশনের উপরে চলে আসলো আমাদের, তাই না? জি স্যার। তাহলে এটা একটা ডিজাইন ব্রেক করলো। এইটাকে, এই প্রবলেমটাকে ফিক্সড করবো কিভাবে, এই প্রবলেমটাকে ফিক্সড করার জন্য এখানে একটা অপশন আছে, স্টে ইন কলাম। এটাকে আমরা এস করে দেবো, এস করে দিলে আমাদের এই প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে। এখন যদি আমি রিফ্রেশ করি,
তখন আমার প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। এখন দেখেন উপরে যখন উঠছি তখন এটা সাথে করে উপরে উঠে যাইতেছে। আচ্ছা, এটা এখন ফিক্সড হলো। আচ্ছা, তার পরবর্তীতে আরেকটা জিনিস আছে দেখেন, এখানে যখন আমি স্টিকি করতেছি, এগুলা দেখেন এই লেখাটা উপরে উঠে পড়ছে, তাই না? ইমেজ লেখা উপরে উঠে গেছে। আচ্ছা, এটাকে আমরা ফিক্সড করবো, এটাকে আমরা কি করবো, জেট ইন্ডেক্স দিয়ে ফিক্সড করতে পারি। হেডারকে আমরা জেট ইন্ডেক্স দিব বাড়ায়া 999 করে জেট ইন্ডেক্স দিলাম হেডারকে। যেহেতু হেডারকে জেট ইন্ডেক্স দিছি, তখন আমরা এই সেকশনটাকে ওইটা থেকে এক জেট ইন্ডেক্স দিব, মানে ওটা থেকে কম জেট ইন্ডেক্স আমি এখানে দিব। এখানে 1 বা 2 আপনার যেটা দিতে পারেন দিয়ে দেন। 1 দিলাম আমরা, দেওয়ার পরে এখন যদি আমরা এখানে রিফ্রেশ করে দেখেন, এখন এটা হেডার উপরে আছে, কিন্তু এখন আরেকটা প্রবলেম তৈরি হয়েছে। বলেন তো কি, বলেন তো কি প্রবলেম তৈরি হয়েছে? বলেন কি হয়েছে বলেন। ছবিটা অর্ধেক ঢুকে গেছে স্যার হেডারে। হেডার ছবি কেটে গেছে প্লাস টাইটেল কেটে গেছে, হেডারের ভিতরে উঠে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এই প্রবলেম ফিক্স করার জন্য আমাদের এখানে কি বলা যায়, এখানে আমাদের বলা যায়, এখানে দেখেন স্টিক অফসেট নামে একটা অপশন আছে। এখানে আমরা কি দিব, 50 করে দিব, 50, 80, 100, আপনার যত দিন ধরেন আমরা 100 করে দিলাম। 100 করে দিলে এখন দেখেন কি হয়, এখন এটা 100 পিক্সেল আগে স্টিকি হয়ে যাবে। দেখছেন 100 পিক্সেল আগে কি হয়ে গেল, স্টিকি স্টিকি হয়ে গেল। মানে এখান থেকে এই পর্যন্ত 100 পিক্সেল এখানে আছে, তাই সে এখানে স্টিকি হলো। এবং আমি যখন নিচে নামতেছি তখন আমার এটার সাথে একদম উপরে উঠে গেল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্টিকি দিয়ে অনেক সুন্দর একটা কাজ করা যায়, যেটা আমরা জাস্ট খালি একটু হালকা ঝলক দেখে দিই, জাস্ট দেখাই দিই আপনাদেরকে যে স্টিকি দিয়ে তো সুন্দর একটা কাজ করা যায়। একটা সুন্দর একটা অ্যানিমেশন আছে, যেটা অনেক সাইডে আপনারা দেখতে পারবেন। এটা যদি কেউ দেখে কেউ বলবেন এটা স্টিকিতে করা। কারে কি কালার দিলাম, এটা হচ্ছে এক প্রকার ডিজাইন ট্রিক্স। একটা ডিজাইন করার জন্য সুন্দর একটা ডিজাইন, এরকম ডিজাইন মাঝে মধ্যে আপনারা পাইতে পারেন, বা ডিজাইনগুলো পাওয়া যায় মাঝে মধ্যেই, বা আপনার একটা ক্লায়েন্টকে এরকম একটা সুন্দর ডিজাইন দিতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা এটাকে একটা একটা করে স্টিকি করব। এটাকে আমরা স্টিকি করি, প্রথমটাকে স্টিকি করলাম, স্টিকি টপ করে দিলাম, তারপরে নিচেরটাকে স্টিকি টপ করব, মোশন ইফেক্ট স্টিকি টপ, তারপরেরটাকে স্টিকি টপ করব, স্টিকি টপ, তারপরেরটাকে আমরা স্টিকি টপ করি। স্টিকি টপ করে অবশ্যই স্টেইন কলাম দিবেন, ঠিক আছে? সবগুলাতে স্টেইন কলাম হবে। আচ্ছা, আমি এখন একটা জিনিস দেখি, স্টিকি টপ করলাম আমি, দেখেন এখানে সেটা স্টিকি হয়ে গেল, এটা স্টিকি হয়ে গেল, এটা স্টিকি হয়ে গেল, এটা স্টিকি হয়ে গেল, তাই না? সবগুলো আমার স্টিকি হয়ে গেল না এখানে? আচ্ছা, এখন কেমনে বুঝবেন, আমরা এখানে একটা একটা নিচে নামতেছে, একটা উপরে উঠতেছে, আর এখানে আমরা কি করতে হবে, জেট ইন্ডেক্স দিতে হবে। প্রথমটাকে দিলাম 9, তারপরেরটাকে দিলাম হলো আমরা 10, আর তারপরেরটাকে দিলাম আমরা জেট ইন্ডেক্স কত দিলাম, ধরেন 15, তারপরেরটা দিলাম 20। তাহলে একটা আরেকটা উপর দিয়ে যাবে, তাই না এখন? আচ্ছা, তারপরে জি আমাদের আরেকটা টেকনিক কি, এটা হচ্ছে দেখেন আমাদের যেহেতু এখানে 100, আমরা ওয়েবসাইট দিব, এখানে প্রথমটাকে দিব 130, তারপরেটাকে দিব হলো আমরা 100, প্রথমে 130 দিছি, প্লাস কি কি করব, এই দিব স্টেইন কলাম দিয়ে দিব, তারপরে দিব হলাম আমরা
কত দিলাম 130, তাহলে এখানে আমরা 140 দিতে পারি 10 পিক্সেল এন্ড স্টেইন কলাম। তারপর এটা দিলাম হলাম 140 দিয়েছিলাম না, 150 স্টেইন কলাম। তারপর এটাকে দিলাম হলাম 150 160 স্টেইন কলাম দেওয়াই আছে। ওকে, এখন দেখেন এখানে অনেক সুন্দর একটা আমার একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে, একটা সুন্দর। যেমন দেখেন এখানে দেখেন আমার একটা সেকশন, এটা ডিজাইন, এখানে এসে আমার স্টিকি হয়ে গেল। এখন দেখেন মনে হইতেছে কি এটার উপরে এটা উঠে যেতেছে, তাই না? আবার দেখেন এখানে জি সুন্দর করে হয়ে গেল, আটকে গেল। তারপর দেখেন আবার সুন্দর করে আটকে গেল। তারপর দেখেন আবার সুন্দর করে আটকে গেল। চারটা আমার এখানে বক্স তৈরি হলো, তাই না? স্যার। সুন্দর হয়েছে না ডিজাইনটা? এবং যদি আমি পরে স্ক্রল করি দেখেন একদম সবগুলা নিয়ে একসাথে উপরে উঠে গেল। তাহলে এটা এই সেকশনে আমরা অন্য কিছু ডিজাইন করতে পারি। নামার সময় দেখেন, নামার সময় কি হচ্ছে, উপরে সময় প্রথম এটা নামলো, তারপর এটা নামলো, তারপর এটা, তারপর এটা। তাহলে মোটামুটি একটা স্মুথ একটা কি হইলো, আমার এখানে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। তাহলে স্টিকিতে কিভাবে সুন্দর একটা কার্ড অ্যানিমেশন তৈরি করলাম আমরা। তারপর হচ্ছে আমরা এখানে লেফট সাইডে রাইট সাইডে আমরা কিভাবে স্টিকি করতে পারি, এবং হেডারকে কিভাবে স্টিকি করতে পারি, স্টিকি এগুলা স্টিকিতে 4-5টায় কাজ আছে, তাছাড়া কোনো স্টিকির কোনো কাজ নাই। আচ্ছা, এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে কি, যেহেতু এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ আছে, তাহলে আমরা এখানে ট্রান্সপারেন্ট হেডার তৈরি করব। ট্রান্সপারেন্ট হেডার তৈরি করার সময় প্রথমে আমার কি করতে হবে? আচ্ছা, স্টিকি নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন আগে। জি না জি না স্যার। স্যার। স্টিকি একটা নর্মাল একটা বিষয়, এত কঠিন না, একদম সহজ সহজ বিষয়, তাই তেমন কিছু বললাম না। আর স্টিকে আর কোনো অপশন নাই, এই 4-5টাই অপশন আছে স্টিকের, আর কোনো কিছু কাজ নেই স্টিকের। তো স্টিকির একটা মেন কাজ হচ্ছে এখানে হেডারকে ট্রান্সপারেন্ট করা। যেমন এখানে আমরা যদি আর যদি একটা কাজ সাইড আছে আমাদের, যদি আমরা যাই, আচ্ছা এবার আমরা এই সাইডটাতে ঢুকি। এই সাইডটাতে ঢোকার পরে দেখেন এই হেডারে ব্যাকগ্রাউন্ড কোনো কালার আছে? জি না। ভিতরে কি চলতেছে? ভিতরে ভিডিও চলতেছে, এবং ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। আমি যখন স্ক্রল করতেছি আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতেছে, দেখছেন? জি স্যার। ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো, এবং পিছনেরটা কি হয়ে গেল, ব্লার হইতেছে। দেখেন এই যে এখানে দেখেন একটু কি হইতেছে, এই দেখেন এখানে ইমেজ, এখানে দেখেন একটা ব্লার হইতেছে, দেখছেন? ব্লার হইলো না এখানে? জি। এখানে দেখেন বিষয়টা ব্লার হচ্ছে, এখানে এখানে পিছনে লোগোটা যাচ্ছে, এটা ব্লার হয়ে বোঝা যাচ্ছে, পিছনে লোগো যাচ্ছে। আবার দেখেন টেক্সট কালার কি হচ্ছে, সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে আমরা এরকম একটা সিস্টেম তৈরি করব এখন। তো এটা করার জন্য প্রথমে আমাকে হেডারকে স্টিকি করতে হবে, এবং হেডারকে একটা হাইট দিতে হবে, মিনিমাম হাইট দিতে হবে। ধরুন আমরা 70 পিক্সেল বা 80 পিক্সেল 90 পিক্সেল আমরা একটা হাইট দিলাম। এরকম একটা হাইট দিতে হবে যে হাইটে এই সম্পূর্ণ হেডারটা কি হয়, কভার হয়। তাহলে একটা হাইট দিলাম আমরা এখানে, মিনিমাম হাইট দেওয়ার পরে এই হাইটটাকে আমরা এখানে মাইনাস করব। মাইনাস এখানে কত হাইট করছি? 100। 100। তার মানে এখানে মাইনাস করবো কত? 105 বা 10। 105 বা 10, 105 পিক্সেল আমরা কি করলাম, অতিরিক্ত হাইট করলাম, যাতে করে এটা অতিরিক্ত হাইট হয়ে যায়। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমার ইমেজটা উপরে উঠে গেছে। এখন আমার কাজ হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট আছে, তাই আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট করে দিই, নাই করে দিই, তাহলে আমাদের কি হচ্ছে দেখেন এখানে, এখানে আমার কি হচ্ছে, এখন আমার ট্রান্সপারেন্ট হেডার হয়ে গেল, তাই না? এখন যদি আমি স্ক্রল করি, আমার কি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হচ্ছে? জি না স্যার। জি না। আচ্ছা, হোয়াইট হচ্ছে না। তার এটার একটা অপশন আছে, এটার একটা অপশন হলো কি, আমরা ব্যাকগ্রাউন্ড যেখানে দিছিলাম, ব্যাকগ্রাউন্ড কোথায় দিছি, এখানে। তার মানে এখানে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার আমার হোয়াইটই থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, হোয়াইট থাকবে। এবং নিচে আমার স্ক্রলিং ইফেক্ট নামে একটা ইফেক্ট আছে এখানে। তাহলে আমি এখানে স্ক্রলিং ইফেক্টে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, ট্রান্সপারেন্সিতে ক্লিক করব। আচ্ছা, ট্রান্সপারেন্সি ক্লিক করার আগে এখানে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা মনে রাখতে হবে, মাস্ট মনে রাখতে হবে, ইফেক্ট রিলেটিভ টু। এখানে অবশ্যই ডিফল্ট থেকে এন্টার ওয়েবসাইট দিতে হবে, এন্টার ওয়েবসাইট দিতে হবে। এন্টার ওয়েবসাইট দেওয়ার পরে তারপর আমরা ট্রান্সফারতে আসবো, এটা বটমটাকে একদম জিরোতে দিয়ে দিব,
আর টপটাকে নিয়ে এসে একদম 5% বা 5%, 100 পিক্সেল 200 পিক্সেল 6-7% এরকম দিবেন, 5-10% মাঝে মাঝে দিবেন। এটা দেওয়ার পরে আপনি এখানে এসে স্ক্রল করেন। এখন আমার ট্রান্সপারেন্ট হেডার রেডি। স্ক্রল করি, আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। সুন্দর একটা ইফেক্ট না? জি স্যার। জি আবার স্ক্রল করে উপরে আসলাম, তখন আমার কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালার নর্মাল হয়ে গেল। আবার স্ক্রল করে নিচে যাব, তখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেল। এখন কোশ্চেন হলো যে এই পার্সেন্টেজটা আসলে কিসের? এই পার্সেন্টেজটা আমি বাড়াই দিলাম, ধরেন 50% করে দিলাম, 50% বা 52-70 এরকম থাকলো। থাকার পরে আমরা এখানে রিফ্রেশ করি। এখন আমরা এখানে স্ক্রল করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার আস্তে আস্তে হচ্ছে না? স্ক্রল ব্যাকগ্রাউন্ডে একটা ইফেক্ট আসতেছে না? জি স্যার। ব্যাকগ্রাউন্ডে একটা ইফেক্ট আসতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল কখন হবে, যেমন পুরোপুরি হোয়াইট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল হোয়াইট কখন হবে? যখন আমার পার্সেন্টেজ 50% স্ক্রল হয়ে যাবে, মানে উপর থেকে নিচ পর্যন্ত 50% যখন স্ক্রল হবে, তখন ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল হোয়াইট হয়ে যাবে। তার মানে বুঝাইতে পারছে বিষয়টা কি? এই স্ক্রল বারটা কি, এখানে স্লাইডারটা, জি স্যার। জি এটার স্যার। কাজটা কি? ওকে। আচ্ছা, তাছাড়া এখানে আরো অনেক ইফেক্ট আছে, এই ইফেক্ট গুলো আপনারা দেখতে পারেন, সামনে এই করে দেখতে পারেন, মানে এডিট করে করে দেখতে পারেন যে এখানে অনেক ইফেক্ট আছে, ব্লার ইফেক্ট আছে, স্কেল ইফেক্ট আছে, তারপরে এই আছে ভার্টিক্যাল স্ক্রল ইফেক্ট আছে। এই ইফেক্ট গুলো হচ্ছে নরমালি কি, যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা শুধু চেঞ্জ হবে, অন্য কিছু চেঞ্জ হবে না এই ইফেক্ট গুলো দিলে, ঠিক আছে? আমি আর দেখালাম না ওইভাবে, আপনারা দেখে নেন নিজের মতো করে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় এখানে আছে, যেটা হচ্ছে যে আমাদের এখানে ব্লার হচ্ছে, কি হচ্ছে, ব্লার। ব্লার হচ্ছে, কিন্তু আমার এটা ব্লার হচ্ছে কি, ব্লার হচ্ছে না কিন্তু, একদম পুরোপুরি হোয়াইট হয়ে গেল, তাই না? জি স্যার। আচ্ছা, ব্লার করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড কালারটাকে হালকা একটু ট্রান্সপারেন্সি করে দিবেন, হালকা একটু ট্রান্সপারেন্স করে দিবেন। ট্রান্সপারেন্ট করার পরে তারপরে যদি আমরা এখানে রিফ্রেশ করি, এখন যদি আমরা স্ক্রল করে দেখেন, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে না? জি স্যার। জি ট্রান্সপারেন্ট হয়েছে, কিন্তু ব্লার হয়েছে কি বলেন তো? জি না। ব্লার হয় না। তো এখন যদি আমি এখানে কি করব, এটার জন্য এলিমেন্টের কোনো অপশন নাই, এখানে সিএসএস একটা অপশন আছে, এখানে সিলেক্টর দিয়ে ক্লিক করব, মানে সবার উপরে যে প্যারেন্ট এইটা আছে, এটাকে সিএসএস দিয়ে সিলেক্টর দিয়ে সিলেক্টর হিসেবে সেট করব। সেট করার পরে আমি তাদেরকে বলবো ডিআরও, আচ্ছা, ব্যাকড্রপ ফিল্টার নামে একটা অপশন আছে, ব্যাকড্রপ ফিল্টার। এই ব্যাকড্রপ ফিল্টারের ভিতরে আমরা দিব ব্লার। ব্লার করে এখানে আমরা 5 দিব, 5 পিক্সেল দিব। আচ্ছা, আমরা কি দিলাম এখানে, আচ্ছা কই গেলাম গা, ব্যাক। ওকে, ব্যাকড্রপ ফিল্টার থেকে ব্লার করলাম 5 পিক্সেল, ক্লিয়ার? এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে প্রথমে আমাদের এখানে নর্মাল আছে, তারপর যদি আমরা স্ক্রল করে দেখেন, এখানে আমাদের এখন ব্যাকগ্রাউন্ড কি গেল, ব্লার হয়ে গেছে না পিছনেরটা? জি স্যার। জি স্যার। ব্লার হয়ে গেল। আচ্ছা, এখানে ইমেজের উপরে ওভারলি নাই, তাই আর কি এরকম দেখাইতেছে। যদি এখানে ইমেজ, যেহেতু এটা উপরে ইমেজ আছে, তাই এখানে একটা ওভারলি হবে। এখানে ওভারলি দিলে তখন এই যে এখানে ব্লার বার দেখা যাচ্ছে, এই ব্লার বারটা বোঝা যাবে না, সমস্যা হবে না। এখানে একটা ওভারলি কালার দিয়ে দেন আপনারা, এই যে ওভারলি কালার। এটা কি নিছিলাম, ইমেজ নিচ্ছি তো না, যেখানে তাহলে ওভারলি দেওয়া যাচ্ছে না, তাহলে যে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, এখানে একটা ওভারলি কালার দিয়ে দিলে তাহলে আর এই অপশনটা এরকম লাগবে না, ক্লিয়ার লাগবে না, তখন ঠিক হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনারা দেখেন স্ক্রল করার পরে কোনো ক্লাস অ্যাড হচ্ছে, আচ্ছা দেখি আমরা হেডার স্ক্রল করার পরে কোনো ক্লাস অ্যাড হচ্ছে নাকি, না না, স্ক্রল করার পর আমাদের কোনো ক্লাস অ্যাড হচ্ছে না। এটা আগে হতো, আগের যে এলিমেন্টের ভার্সন ছিল, এখানে একটা ক্লাস অ্যাড হতো, ওই ক্লাস ধরে এখানে আমরা ইফেক্ট পালাই দিতাম, তখন এই সমস্যাটা সলভ হয়ে যেত। আর এটা এখন যেহেতু এটা নাই, তখন এখানে এই সমস্যার সমাধান কি, একটা ওভারলি ব্যাকগ্রাউন্ড ওভারলি দিয়ে দিবেন, তাহলে আর এই ব্লারটা বোঝা যাবে না, এই যে পিছনে ইমেজটা ব্লার হয়ে গেছে, এটা বোঝা যাবে না, সমস্যা হবে না, ক্লিয়ার?
Yes, sir. আর এই ব্লার ইফেক্টটা ক্লায়েন্ট না চাইলে দিবেন না, ক্লায়েন্ট চাইলে তখনই দিবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা এখানে সিএসএসটা আছে, সিএসএসটা আপনাদেরকে দিয়ে দিব কি? আচ্ছা সিএসএসটা দিয়ে দেই, সিএসএসটা মনে রাখবেন। তারপরে আজকে আমরা আরেকটা বিষয় দেখি, আরেকটা টপিক হচ্ছে অফ ক্যানভাস। যেহেতু আপনারা দেখছেন, পপ আপ দেখছেন, পপ আপ দেখে ফেলছেন না? Yes, sir. জি স্যার। পপ আপ দেখার পরে আমরা একটা অপশন দেখতে পারি অফ ক্যানভাস। অফ ক্যানভাস হচ্ছে মোবাইলের মধ্যে একটা মেনু হিসেবে অ্যাড করা। দেখুন এখন দেখেন আমাদের এখানে মোবাইল মেনু বলতে কিছু নাই। এখানে আমি যখন আসলাম, আসার পর এখানে যদি এখানে যদি আসি, আসার পর এখানে মোবাইল বলতে কিছু নাই। আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, এখানে এটাকে কমাই দিই, যে এখানে অনেক বেশি আছে 5 পিক্সেল, এখানে 1 পিক্সেল বা 2 পিক্সেল করে দিই। এত বেশি রাখার আমার কোনো প্রয়োজন নেই। 2 পিক্সেল করলাম যাতে করে আমরা বুঝতে পারি। আর 2 পিক্সেল করে দিলে ব্লারের যে এই ইফেক্টটা কমে যাবে, এত বোঝা যাবে না। আচ্ছা, এখন দেখেন বোঝা যাচ্ছে কি? এখন এতটা বোঝা যাচ্ছে না। এরকম তো, কিন্তু স্ক্রল করার পরে ঠিক ওরকম ব্লার হবে আর কি, সমস্যা হবে না। আচ্ছা আমরা যেটা দেখতেছিলাম ওইটা এখন ফোকাস করে, আমরা এখন ফোকাস করব হচ্ছে অফ ক্যানভাস। ওই এলিমেন্টারে একটা উইজেট আছে অফ ক্যানভাস নামে, এটা আমরা মানে ইয়েতে দেখি না, উইজেটের ক্লাসে দেখি নাই, বলছিলাম পরবর্তীতে দেখবো। তো আমরা অফ ক্যানভাস নেওয়ার আগে সবার প্রথমে আমরা একটা আইকন নিব, একটা আইকন নিব এখানে। আইকন নিয়ে আচ্ছা এখানটা কই গেল গা, এখানে এটা ভিতরে ঢুকাই দিলে আইকনটা। আচ্ছা আইকনটা ঢুকাই দিলাম ভিতরে, দেওয়ার পরে এখানে আমরা অবশ্যই গ্যাপ জিরো করব, যে দুটার মাঝখানের গ্যাপ। আর এটাকে আমরা কি করব, বার্গার মেনু হিসেবে সেট করব। আচ্ছা বার্গার মেনু হিসেবে আমরা সেট করলাম, আর এটাকে আমরা রাইট সাইড করে দিলাম, এটা কালার করে দিলাম ব্ল্যাক, আর এটাকে দিলাম আমরা 35 পিক্সেল। ওকে। আচ্ছা এখন এই আইকনটা এখানে চলে আসছে, তাহলে এটাকে আমরা কি করব, ডেস্কটপ ভার্সন দিয়ে কি করে দিব, হাইড করে দিব। ডেস্কটপ ভার্সন হাইড। তাহলে আমরা এটাকে এখন কি করব, ডেস্কটপ ভার্সন হাইড হয়ে গেল। তার মানে কি হলো, এখন আমার শুধু ডেস্কটপ ভার্সনে আসতেছে, মোবাইল আর ট্যাবলেটে আসতেছে, আর নরমালি কি হয়ে গেছে, এটা হাইড হয়ে গেছে। তাহলে আমরা এখানে স্ক্রল করলে স্ক্রল হয়ে থাকতেছে। ক্লিয়ার? আচ্ছা এখন এটার ভিতরে আমরা একটা কি নিব, অফ ক্যানভাস নামে একটা উইজেট দিব। অফ ক্যানভাস উইজেটটা আমরা এখানে নিব। এখানে নেওয়ার পর আমাদের এরকম একটা ক্যানভাস তৈরি হবে। ক্যানভাসটা আমরা কি দিব, রাইট পজিশন, এখানে হচ্ছে পজিশন, হরিজন্টাল পজিশন আমরা এখানে চেঞ্জ করতে পারি, লেফট রাইট যে কোনো জায়গায় আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই আমাদের। লেফট রাইট আমাদের রাইট সাইডে দিচ্ছি, রাইট সাইডে দিই বা লেফট সাইডে দিই, আমরা লেফট সাইডে দিতে পারি, কোনো সমস্যা নেই। লেফট সাইডে দিলাম। আচ্ছা ভার্টিক্যাল পজিশন টপ, মিডিল, তারপর হচ্ছে বটম, আমরা যেখানে দিই আর কি, মানে এই পজিশনটা হচ্ছে যেখানে দিয়ে দেওয়া যায়, মানে এখানে ভার্টিক্যাল পজিশন উপরে থাকবে না, মাঝখানে থাকবে না, নিচে থাকবে, এটা হচ্ছে পজিশন। এখানে হচ্ছে অবশ্যই একটা নাম দিতে পারি আমরা, অফ ক্যানভাস একটা নাম দিতে পারি, যেমন আমরা দিলাম মোবাইল মেনু, মোবাইল মেনু নাম দিলাম। নাম দেওয়ার পরে এটা উইথ হাইট আমরা এখানে নির্দিষ্ট করতে পারি, এখানে এখানে এতটুকু দিতে পারি, এতটুকু দিতে পারি, আর যতটুকু ইচ্ছা। আপনি এখানে পিক্সেল ছাড়া বিডাব্লিউ দিতে পারেন। বিডাব্লিউ মানে কি, এখান থেকে এই পর্যন্ত যে উইথটা আমার আছে, এই উইথটা এখানে 100% থেকে আমরা 90 করে দিলাম, বা 50 করে দিতে পারি, আপনার ইচ্ছা। এখানে পিক্সেল করে দিলেন, মানে আমরা সাধারণত ট্যাবলেট ভার্সনে পিক্সেলই থাকে, পিক্সেল করে দেওয়াটা বেস্ট। আচ্ছা কাস্টম হাইট হচ্ছে, এখানে আমরা চাইলে হাইট নির্ধারণ করে দিতে পারি, এখানে হচ্ছে আরো কিছু সেটিং আছে। আরো কিছু সেটিং এর আগে আমরা জাস্ট এটাকে দেখি, এখানে কি কি করতে পারি আমরা। আমরা জাস্ট একটা লিস্ট নিব এখানে। আচ্ছা এখানে আমরা একটা নিলাম মেনু, মেনু দিলাম, আর এখানে কিছু লিস্ট দিলাম, আইকন লিস্ট, আইকন লিস্ট। আচ্ছা এখানে যেহেতু আমাদের এটা আছে, তাহলে আমরা এটা কি পজিশনটা কি করে চেঞ্জ করে দেয়, রাইট সাইডে দিই, রাইট সাইডে দিলাম, আইকন লিস্ট দিলাম। আচ্ছা এখানে আমরা ডিজাইন করলাম না, আমরা এখানে আরেকটা আইকন নিব, ক্লোজ আইকন, মানে একটা মানুষ এটাকে ওপেন করছে, এখন এটাকে ক্লোজ করতে হবে তো, তাই না? তাকে ক্লোজ আইকন আমরা নিব, এখানে দেব টাইম, টাইম দিয়ে আমরা এটাকে অ্যাবসলিউট করব, পজিশন অ্যাবসলিউট করে দিব, এবং এটার পজিশন রাইট সাইড করে দিব। আজকে এখানে 15 পিক্সেল, বা এখানে আমরা 20 পিক্সেল 25 পিক্সেল এরকম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 25 35
এখন এটার কাজ কি, এখানে আমরা ডাইনামিক আইকনে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে দেখব অফ ক্যানভাস আছে, অফ ক্যানভাসে ক্লিক করব, ক্লিক করার পরে এই আইকনের কাজ কি, একে কি করা, ক্লোজ করা, তাই না? তো আমরা কি দিব, ক্লোজ অফ ক্যানভাস দেওয়ার পরে এখানে ওই অফ ক্যানভাসটা সিলেক্ট করে দিব, মোবাইল মেনু যেটা আমার এই অফ ক্যানভাসের নাম সিলেক্ট করে দিলাম আমরা। আচ্ছা এখন হচ্ছে কাজ হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে, আচ্ছা এই অফ ক্যানভাসটা এডিটিং মোড অফ করে দিলে এটা চলে যাবে এখান থেকে। এখন আমরা এটাকে ক্লিক করি আইকনটাকে ক্লিক করে ডাইনামিক ট্যাগ থেকে কি করব, অফ ক্যানভাস সিলেক্ট করব। আর এটাকে কি করতে হবে বলেন তো, ওপেন ক্যানভাস। ওপেন অফ ক্যানভাস হবে, কারণ হচ্ছে আমরা আগেরটাকে ক্লোজ করছি, এটাকে ওপেন হবে। আর এটাকে অফ ক্যানভাস যে নামটা দিয়েছে ওই নাম অনুসারে এখানে সিলেক্ট করে দেব। কাজ শেষ। তারপর আমরা এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমরা এখন যদি এখানে ক্লিক করে দেখেন আমার একটা মেনু চলে আসলো। আবার যখন ক্লিক করতেছি আবার হাইড হয়ে গেল, আবার এখানে ক্লিক করে চলে আসলো, আবার এখানে ক্লিক করে হাইড হয়ে গেল। কিন্তু এখানে কোনো অ্যানিমেশন হচ্ছে না, নরমালি হঠাৎ করে এসে বলতেছে, তাই না? এখানে স্লাইড হয়ে জি স্যার। আস্তে আস্তে আসতো, এটা ভালো লাগতো না দেখতে। তাহলে সেই জি ক্ষেত্রে আমরা অফ ক্যানভাসটাকে আবার সিলেক্ট করবো, এখানে এখানে নামের উপরে সিলেক্ট করলেই হবে। যেমন এখানে অফ ক্যানভাস আপনারা খুঁজে পাবেন না কোনো জায়গায়, নামের উপরে ক্লিক করলে অফ ক্যানভাস চলে আসবে। আর নামের উপরে ক্লিক করে যদি না আসে তখন এখানে এডিটিং মোড অন অফ করে করে দেখবেন, তাহলে আর চলে আসবে। আচ্ছা এখানে আছে সেটিংস আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আমার মানে অ্যানিমেশন হবে, কিভাবে অ্যানিমেশনটা হবে। সেটিং এ আসে এখানে অ্যানিমেশন হবে, তাহলে আমরা এই অ্যানিমেশনটা দিব হলাম স্লাইড অ্যানিমেশন দিব, স্লাইড হবে স্লাইড ইন রাইট, আর হচ্ছে স্লাইড আউট রাইট, আর অ্যানিমেশন যেটা দিতেছি সেটা অ্যানিমেশন একটা সেটিংস হবে, ডিউরেশন কত সেকেন্ড পর্যন্ত এটা অ্যানিমেশন হবে। আচ্ছা অ্যানিমেশনটা দিলাম আমরা 0.8 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের আরো অনেক কম। তাহলে এখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন সুন্দর একটা অ্যানিমেশন এখানে হয়ে আসলো না? এখন আবার যদি জি স্যার। করি, এখন থেকে ক্লিক করি, আবার আস্তে আস্তে চলে গেল। আচ্ছা আমরা অ্যানিমেশন টাইমটা বাড়াই দিই, আমরা এখানে 2 সেকেন্ড অ্যানিমেশন টাইম দিয়ে দিলাম, তাহলে অনেকে বুঝতে সুবিধা হবে। এখন থেকে ক্লিক করি, আস্তে আস্তে আসলো, আবার দেন ক্লোজ করি, একবার আস্তে আস্তে চলে গেল। তাই ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা এখানে আরো অনেক কিছু আছে, ডিজাইন আছে, আপনারা দেখে নেন। যে বড় রেডিয়াস আছে 50 পিস, বড় রেডিয়াস দিলে এখানে এই যে বড় রেডিয়াস এগুলো চারখানি দেয়া। আপনি এখানে চাইলে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রেডি করতে পারেন। ধরেন এখানে আমরা 50 পিক্সেল দিলাম, এখানে 50 পিক্সেল দিলাম, ডাইনাবামে দিলাম 00, টপে দিলাম 00, এখানে একটা হালকা একটা কালার দিলাম, এখানে হালকা করে একটা বক্স শেডো দিয়ে দিলাম। এখানে আস্তে আস্তে এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, দেখে মনে হবে একটা বাক্স এখানে চলে আসে। দেখেন অন্যরকম একটা ডিজাইন হলো, তাই না? এরকম ডিজাইন টেকনিক আছে, আপনারা এগুলো করবেন, দেখে দেখে দেখবেন। বড় রেডিয়াস, হাইট, তারপরে কাস্টম হাইট সবকিছু আপনারা এখানে পাবেন। এখানে হাইটের জায়গায় ফিট টু কন্টেন্ট, মানে কন্টেন্ট যতটুকু আছে এতটুকু হাইট থাকবে। আর একটা হচ্ছে কাস্টম রাখতে পারেন, কাস্টম হচ্ছে একদম পুরোটাই, এখান থেকে এই পর্যন্ত যতটুকু আছে পুরোটাই হাইট পাবেন। আর সেটিংস আর কি কি আছে, সেটিংস আছে প্রিভেন্ট ক্লোজিং অন ওভারলি, এটা যদি আপনি করতে চান, যেটা আমি এখানে ওই কিছু অপশন অন করে দিই, এটা আমি দেখাইছিলাম মনে হচ্ছে আপনাদেরকে, আরো নর্মাল দেখাইছিলাম মনে হয়, কিছু কিছু অপশন দেখাইছিলাম। এখানে যদি আমি ক্লিক দিই, দেখেন আগে আমার এখানে যদি ক্লিক করতাম এখানে চলে যেত, এখানে স্ক্রল হচ্ছে না, মানে এখানে ক্লিকও হচ্ছে না, আমি ক্লিক দিচ্ছি, আমাকে স্ক্রল করতেছি, স্ক্রলও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। আবার আমি যদি কিবোর্ড ইএসসি তে চাপ দিই তারপর এটা ক্লোজ হচ্ছে না। এখন কি হবে, আমরা যদি এগুলো অফ করে দেই তাহলে আমাদের এগুলা এইভাবে কাজ করবে আর কি। দেখেন এখানে আমি অফ করে দিলাম, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলে আবার ক্লোজ হচ্ছে, এখানে ক্লিক করে দিলাম, আমার কি হলো, বাইরে ক্লিক করাটা ক্লোজ হয়ে গেল। আবার যদি আমি স্ক্রল করি, স্ক্রল হচ্ছে। আবার কিবোর্ড থেকে ইএসসি তে ক্লিক করি, ইএসসি তে ক্লিক করে এটাকে ক্লোজ করে দেওয়া যাচ্ছে। এই অপশনগুলো এখানে আমার আছে। ওকে, অফ ক্যানভাস ক্লিয়ার? ইয়েস। ওকে, ওকে, অফ ক্যানভাস আর হচ্ছে ইট নিয়ে ট্রান্সপারেন্ট হেডার নিয়ে কার কোনো কোশ্চেন আছে? নো। হুম
ট্রান্সপারেন্ট হেডার অফ ক্যানভাস। স্যার যখন ইয়াতে ঢুকা হয় অ্যানিমেশনের মধ্যে একটা দেখা যায় মানে ইয়ার মধ্যে হেডারের মধ্যে এটা কিভাবে সরাবো কিসের অ্যানিমেশন বুঝিনি। এই যে ট্রান্সপারেন্ট হেডারে হ্যাঁ সাইট লোড করলে চলে আসে। কোন সাইডে? এই সাইডে হচ্ছে এই- এটা। জি স্যার এটা একটা রিলোড মারলে মনে হয় দেখা যাবে কোনটা? এই যে স্যার ফার্স্টে দেখাইছে এই যে এটা। এই যে এটা না এটা সরানো কিছু না, এটা তো প্রথমে লুট নিতে হবে তাই না? এটা ফুল সেট লুট না নিলে তো এটা সরানো কিছু নাই। এটা কোনো প্রয়োজন নাই, সমস্যা হবে না। এটা সাইড লুটের টাইম, এটা লুট করার সময় এটা এরকম ভাবে হচ্ছে। বুঝতে পারছি কারণ এটা হচ্ছে একটা সাইড হচ্ছে জেএস লুট হতে হবে। জেএস ফাইলগুলো কোথায় থাকে? জেএস ফাইল থাকে হলো আমার নিচে, সবার নিচে জেএস ফাইল থাকে, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো, ঠিক আছে? তাহলে আমার প্রথমে হচ্ছে হেডার লোড হচ্ছে, লোড হওয়ার পরে যখন জাভাস্ক্রিপ্ট ফুল লোড হবে তারপর এটা ট্রান্সপারেন্ট হবে। তা জাভাস্ক্রিপ্ট তো আমার সাইডে লোড হতে হবে তাই না? লোড না হলে তার হয় না, কাজ হবে না। আর এটা শুধু সরানো লাগে তখন এখানে অনেক কাহিনী আছে, অনেক কিছু করা লাগবে। ওইগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন, এত অ্যাডভান্স লেভেল এখন দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা আমরা যেটা দেখলাম এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। আর স্টিকি ট্রান্সপারেন্ট হেডার, তারপরে হচ্ছে যেটা দেখলাম আর কি দেখলাম, অফ ক্যানভাস দেখলাম। আচ্ছা তারপর পপআপ আপনারা দেখে ফেলছেন। তাছাড়া কারো কোনো কোশ্চেন আছে? পপআপ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। স্যার পপ আপটা এখনো আমাদের ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার হয় নাই? না স্যার, জি না স্যার। আচ্ছা পপআপ কিভাবে তৈরি করতে এটা তো আমরা জানি না। পপআপ থেকে এখানে টেমপ্লেট থেকে পপআপে চলে আসবো। চলে আসার পর এখানে পপআপ একটা তৈরি করা আছে, এখানে আমরা এডিট উইথ এলিমেন্টার করলাম। এলিমেন্টার করার পর এখানে একটা পপআপ ডিজাইন তৈরি করা হয়েছিল আগে মনে হচ্ছে। আচ্ছা এরকম ডিজাইন কে করছে? তারপর নর্মাল একটা ডিজাইন করি, এগুলো সব রিমুভ করে দিই। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার টালার ইমেজ বই যাচ্ছে। তো এই পর্যন্ত তো সবার ক্লিয়ার নাকি? ইয়েস স্যার এই পর্যন্ত স্যার। আর কোনো কোশ্চেন নাই তো? একটা পপআপ নিয়ে আসার পর আমরা প্রথমে এই পজিশনে পাবো তাদেরকে। এখানে সেটিং এ যাব, সেটিং এ গেলে আমরা পপআপে ব্যাকগ্রাউন্ড কালার, এটার স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো আবি যাবে আমরা যা আছে সব এখানে, ক্লোজ আইকন সবকিছু আমরা এখানে নিতে পারবো। তাহলে আমরা এখানে আমরা ইচ্ছা মতো ডিজাইনও করতে পারবো, এখানে ডিজাইন করতে পারবো। তাহলে এটা হচ্ছে কন্টেন্ট আমরা মাঝখানে দেওয়া আছে, এটা নর্মালি মাঝখানে দেওয়া দরকার না, আমরা এটা উপরে দিব। আচ্ছা এটা হচ্ছে পপআপ পজিশন। সেটিং থেকে প্রথমে হচ্ছে আমার পপআপ উইড, এখানে আমার পপআপে কতটুকু উইড হবে এটা 700 পিক্সেল উইড দিলাম আমরা, বা 800 পিক্সেল উইড দিতে পারি, আপনারা আপনাদের ইচ্ছা স্বাধীন উইড দিবেন। তারপর হাইট এখানে কাস্টম দেওয়া আছে, আপনারা চাইলে ফিট টু কন্টেন্ট দিতে পারেন, মানে যতটুকু কন্টেন্ট আছে ততটুকু হাইট হবে। তারপর হচ্ছে ফিট টু স্ক্রল দিতে পারেন, তারপরে কাস্টম দিতে পারেন। এখানে কাস্টম দেওয়ার কোনো প্রয়োজন নাই, সবসময় এখানে ফিট টু কন্টেন্ট থাকবে, এটা হলো সবচেয়ে পপআপের জন্য বেস্ট অপশন। তারপর হচ্ছে ওভারলি, এখানে চারখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেখা যাচ্ছে তাই না? এই ব্ল্যাকটা হচ্ছে আমার ওভারলি, এটা ব্ল্যাকটা ওভারলি। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ফ্যাড ইন ফ্যাড আউট দেওয়া আছে, ফ্যাড আউট ক্লোজ করলে ফ্যাড ইন ফ্যাড আউট হবে, এখানে ক্লোজ বাটনে ক্লিক করলে এটা ফ্যাড ইন ফ্যাড আউট আস্তে আস্তে মানে একটা অ্যানিমেশন হয়ে এটা ফ্যাড ইন ফ্যাড আউট হবে। তারপর হচ্ছে নর্মাল একটা নাম টাম দিতে পারবেন। এখানে ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের যে মানে পলি ল্যাঙ্গুয়েজ, যদি আমরা মাল্টিপল পপ আপ করি এক এক ল্যাঙ্গুয়েজের জন্য এক একটা পপ আপ, সেক্ষেত্রে আমাদের এখানে এটা হবে। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে সেটিং, আর এটার ভিতরে হচ্ছে আমাদের স্টাইল।
ওভারলি স্টাইল, ওভারলি কালার যদি আপনার চাইলে রেড কালার দিতে পারেন, ওভারলি চারখানে রেড কালার থাকবে। আচ্ছা, ক্লোজ বাটন, যেখানে একটা বাটন আছে ক্লোজ বাটন, এটা আপনার চাইলে আউটসাইড দিতে পারেন, ইনসাইড দিতে পারেন, এটার কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো এখানে আমরা চাইলে তার পজিশন চেঞ্জ করতে পারবেন, এটা আপ ডাউন করে এটার পজিশন চেঞ্জ করতে হবে। আর নর্মালি এটা ভিতরেই থাকে, চেঞ্জ করার তেমন কোনো প্রয়োজন পড়ে না। বা 5 পিক্সেল 10 পিক্সেল এখানে ক্লোজ করে দেবেন ডাইরেক্ট, তার পজিশন সুন্দর একটা পজিশন নেবে, এটা এর থেকে ভালো পজিশন হয় না তার। তারপর আমরা এখানে কি নেব, একটা ইমেজ নিব, একটা পপ আপ তৈরি করলাম, একটা ডিজাইন, এখানে ক্লায়েন্টের ডিজাইন অনুসারে এখানে ডিজাইন হবে। এখানে আমরা আমাদের কিছু করার নাই, যে ক্লায়েন্টের ডিজাইন দিব ওই ডিজাইন অনুসারে এখানে ডিজাইন করবো আমরা। সব স্কোয়ার ইমেজ নাকি, ল্যান্ডস্কেপ ইমেজ আছে। আচ্ছা, আমরা এই পপ আপটা ডিজাইন করলাম, জাস্ট এখানে দিলাম আমরা 20 পিক্সেল, আর পপ আপটাকে একটা 20 পিক্সেল বড় রেডিয়াস দিয়ে দিই, 20 পিক্সেল বড় রেডিয়াস দিয়ে দিলাম। আর এখানে প্যাডিং দিলাম, প্যাডিং 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 প্যাডিং। আচ্ছা, এখানে প্যাডিং দেওয়ার অপশন থাকে না, এখানে প্যাডিং দেওয়ার অপশন হচ্ছে এখানে এই কন্টেনার আমরা একটা প্যাডিং দিই, কারণ এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেনার 30 পিক্সেল প্যাডিং দিলাম, প্যাডিং দিয়ে এটাকে সেভ করলাম, ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? জি না স্যার। তারা আপনার এই সোহাগ ভাই কোন তুই দেখা যায় সোহাগ স্যার? এতটুকুই স্যার। তারপরে আর কিছু দেখাই নাই? বাটনে নিয়ে বসানো এগুলা দেখাইছিলেন। একটা বাটনে ক্লিক করার পরে কিভাবে পপ আসবে, তাই না? জি স্যার। স্যার অটোমেটিক দেখায় না, অটোমেটিক কিভাবে পপ আসবে হোম পেজে বা অন্যান্য পেজে? জি দেখাইছি স্যার। কন্ডিশন দিয়ে দেখাইছিলেন। হ্যাঁ, এগুলাই তো, আর তো কিছু না, এগুলাই পপ আর কোনো অপশন নেই। যেমন এখানে আপনি ক্লিক করবেন, তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে আমরা বাটন থেকে কিভাবে করতে, এটা আমরা জানি, এটা অনেক সহজ, এটা তেমন কঠিন কোনো কাজ না। আপনারা জাস্ট কি করবেন, বাটনটাকে এখানে সিলেক্ট করে দেবেন, এখানে আসিয়া আমরা একটা কাজ করি, আমাদের হেডারে যে অ্যাটেন্ডেন্স অনেক বেশি হয়ে গেছে, যার কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে। এক মিনিট, ওকে। আচ্ছা, বাটন আমরা কি দেখতেছিলাম জানি, এই করতে দেখতেছিলাম। আচ্ছা, এখান থেকে আমার প্রথম এটা করে নিয়ে আগে, সব অ্যাটেন্ডেন্স অনেক বেশি হয়ে গেছে। Order for English. এখানে 999 তিনটা 9 দিলাম, তাহলেই হবে। হ্যাঁ, এখন সমস্যা নাই। আচ্ছা, আমরা কি জানি দেখতেছিলাম, এখন হচ্ছে আমরা এখানে একটা বাটন অ্যাড করব। বাটনের মাধ্যমে ওই পপ আপটা নিয়ে আসবো। ধরুন আমরা এখানে দিলাম পপ আপ দিলাম, আর এখানে দিলাম ফ্রম, পপ আপটা সিলেক্ট করে দিলাম, আর এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে এখানে আমরা রিফ্রেশ করে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের পপ আপ চলে আসার কথা, চলে আসছে। চারখানে সুন্দর একটা পপ আপ চলে আসলো। এটা ক্লোজ করলে এটা ক্লোজ হয়ে যাবে। এখন দেখেন, এটা আস্তে আস্তে পপ আপ হচ্ছে, আসতেছে, আবার আস্তে আস্তে এটা কি হলো, বন্ধ হলো। তাহলে এই সিস্টেমটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে আপনাদের এখানে যে কত সেটিংস করেছি, পপ আপ আছে, সেটিং এ আসলাম, এই যে অ্যানিমেশন যেটা ফেড ইন ফেড আউট দিছি। এখন যদি আমরা এখানে দিই জুম ইন জুম আউট দিই, জুম ইন জুম আউট দিই অ্যানিমেশনটা, এখানে আমি ক্লিক করলাম। এখন যদি আমি ক্লিক করি জুম ইন, জুমের মতো হচ্ছে, তাই না? জুম আস্তে আস্তে জুম আউট হয়ে গেল। তাহলে এখানে অ্যানিমেশনগুলো আপনারা দেখবেন একটা একটা করে। আর এখানে হচ্ছে ডিসপ্লে কন্ডিশন হচ্ছে এখানে এন্টার সাইড ফুল সাইডে আসবে। তারপর হচ্ছে ট্রিগার, এখানে হচ্ছে অন পেজ লোডেড, যখন ফুল পেজটা লোড হবে তখন আসবে। যেমন আমি এখানে 5 সেকেন্ড পরে দিলাম, 5 সেকেন্ড পরে আসবে। এই অপশনগুলো আপনারা দেখবেন, এটা একটু একটা একটা করে স্ক্রল করলে আসবে, তারপর হচ্ছে ক্লিক করলে আসবে, মানে ওয়েবসাইটে যে কোনো জায়গায় ক্লিক করলে আসবে। এই তিনটা অপশন দেখবেন আপনারা, এই তিনটা অপশনে লাগে, আর কোনো অপশন লাগে না। যে অন পেজ লোডেড এটা লাগে, আর হচ্ছে অন স্ক্রল করলে আসবে, আর হচ্ছে অন ক্লিক করার পর তারপরে আসবে।
তারপর হচ্ছে এখানে অ্যাডভান্স, তারপর এখানে আপনারা একটা কাজ করবেন, অল ডিভাইস দিয়ে দেবেন, শো অল ডিভাইস, প্রত্যেকটা ডিভাইসে দেখাবে। আর শো অন ব্রাউজার, প্রত্যেকটা ব্রাউজার, সকল ব্রাউজারে দেখাবে। কাস্টম চাইলে আপনি ওই কাস্টম ব্রাউজারগুলোর নাম লিখে দিতে পারেন। ওই কাস্টম ব্রাউজারগুলোর নাম আমরা এখানে লিখে দিতে পারি। আর এখানে অল ডিভাইস মানে প্রত্যেকটা ডিভাইস আপনার শো করবে। দেওয়ার পরে আমরা এখানে ই করলাম, মানে সেভ চেঞ্জ করলাম। হিসাবটা মনে রাখেন, সেটিংটা মনে রাখেন। আমরা কি কি সেটিং দিলাম এখানে, ফুল সাইডে দেখাবে 5 সাইট ওয়েবসাইট লোড হওয়ার 5 সেকেন্ড পরে দেখাবে। আর হচ্ছে কি সবগুলা ব্রাউজারে দেখাবে, সব ডিভাইসে সব ব্রাউজারে দেখাবে। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, আমার সাইট লোড সেকেন্ড গুনেন 1 2 3 4 5 সেকেন্ড হয়ে গেছে, লোড হলো না। আচ্ছা ট্রিগার যাই, অন স্ক্রল, সেন্টার সাইট, ফুল ডিভাইস, ও সরি এখানে কাস্টম দিছি, যে কাস্টম ব্রাউজার তো আমরা এখানে সিলেক্ট করে দিই না কোন ব্রাউজারে দেখাবে, এখানে দেখাই না। এখন আমরা এখানে রিফ্রেশ করি, দেখেন তো 5 সেকেন্ড পরে অটোমেটিক আসলো না। জি স্যার। তাহলে এখন কি হচ্ছে, আমরা বিভিন্ন ই কমার্স সাইটে দেখি যে আমরা সাইটে যখন ঢুকি, ঢোকার সাথে সাথে একটা ডিসকাউন্ট কুপন, ডিসকাউন্ট দেখায়, তাই না? জি ডিসকাউন্ট দেখায়। তাহলে আমরা এই পপআপের মাধ্যমে এগুলো ডিসকাউন্ট এভাবে অটোমেটিক শো করাতে পারি। আবার আমরা এখানে ই করতে পারি, আরো কিছু ট্রিগার দেখি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ট্রিগার তিনটা, এই তিনটা দেখি আমরা। আমরা এখানে এটা অফ করে দিলাম। আর এখানে যদি আমরা কোনো সেকেন্ড না দিই, জিরো থাকে, জিরো থাকে, তাহলে কি হবে, যে এখানে যদি জিরো থাকে তাহলে আমার একটা কাজ হবে কি, যে সাইটটা মানে লোড হওয়ার সাথে সাথে, দেখুন ওয়েবসাইট লোড হওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, পপআপ চলে আসলাম, চলে আসছে। সেকেন্ডটা কোনো সেকেন্ড অপেক্ষা করে নেই আর কি। আচ্ছা তারপরে আছে ট্রিগারে, তারপর হচ্ছে অন স্ক্রল, এটা আমরা অফ করে দিলাম, অফ করে স্ক্রল দিলাম। স্ক্রল 50%, মানে ওয়েবসাইটে কত পার্সেন্ট স্ক্রল করার পরে আমার এই পপআপটা আসবে। তাহলে আমরা এটা দেওয়ার পর আমরা এখানে সেভ চেঞ্জ করলাম, সেভ চেঞ্জ করার 50% দিছি। তার মানে একটা ওয়েবসাইট অর্ধেকটা ই করার পরে, অর্ধেক স্ক্রল করার পরে আমার কি হবে, পপআপ চলে আসবে। তাহলে আমরা স্ক্রল করি সাইডে, এইখানে স্ক্রল দেখেন কতটুকু স্ক্রল করতেছি, আস্তে আস্তে স্ক্রল করতে থাকি। এই যে দেখেন 50% স্ক্রল হয়ে গেছে, আমার পপআপ চলে আসলো। আবার আমরা এখান থেকে ক্লোজ করে দিব, শেষ। আচ্ছা তারপরে আরেকটা কি অপশন বলছিলাম, আরেকটা অপশন বললাম আমরা ওয়ান ক্লিক। ওয়ান ক্লিক হচ্ছে ওয়েবসাইটে যে কোনো জায়গায় ক্লিক করে না করুক না কেন আমার পপআপ চলে আসবে। মানে আগেটা কি দেখছি, একটা নির্দিষ্ট বাটন, এই বাটনে ক্লিক করলে আমার পপআপ আসবে। আর এখন হচ্ছে ওয়ান ক্লিক, মানে যে কোনো জায়গায় সাইট লোড হয়ে গেল, আমরা এই চোখের উপরে ক্লিক করলাম, আমার পপআপ চলে আসলো। ক্লিয়ার? জি স্যার। তারপর হচ্ছে আরো কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো লাগে না তেমন। এই তিনটা কন্ডিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ডিশন। আর আফটার ইনঅ্যাক্টিভিটি হচ্ছে মানে একটা ক্লায়েন্ট ইউজার যখন মনে করেন যে 10 সেকেন্ড পর্যন্ত কোনো প্রকার কোনো ক্লিক করবে না, 10 সেকেন্ড পর্যন্ত ওয়েবসাইটে কি করবে না, করবেন কোনো ক্লিক করবে না। যেমন আমি মাউস ছাড়া রেখে দিছি, আমার শুধু ক্লিক না, মানে মাউস লড়ানো চালানো থেকে শুরু করে কিবোর্ডে টাইপিং থেকে শুরু করে কোনো কিছু করতেছে না, জাস্ট খালি সে মাউসটা রেখে দিছে। আমরা 10 সেকেন্ড গুনেন, এখন 10 সেকেন্ড গুনার পরে দেখবেন এখানে অটোমেটিক আমার কি হবে, একটা পপআপ চলে আসবে। এই দেখো 10 সেকেন্ড আমরা কোনো কাজ করি না, আমার পপআপ চলে আসলো। এখন আমরা আরেকটা জিনিস দেখি, আমরা একটা মাউস লড়াচড়া করি, দেখেন আমরা টাইম দেখে এখানে 25 বাজে, 25 সেকেন্ড আছে, 27 সেকেন্ড। আমরা 35 সেকেন্ড পর্যন্ত লড়াচড়া করি মাউসটাকে, দেখেন আমার 37 40 সেকেন্ডের কাছাকাছি 40 সেকেন্ড হয়ে গেছে, তারপর আমার পপআপ আসে নাই। কারণ কি, আমি কি করতেছি, স্ক্রলিং করতেছি, আমি এই সাইডে অ্যাক্টিভ। ওকে, তারপর আরো টিকার আছে। তো ওয়ান পেজ এক্সিস্টিংটার হচ্ছে কি, যদি আমি পেজটা ক্লোজ করতে চাই, আমি যতক্ষণ এই পেজে থাকবো ততক্ষণ আমার কোনো পপআপ আসবে না। আমি এখানে ক্লোজ করতে যাব, হুম হুম। আচ্ছা আমরা ট্রিগার দেখলাম, তারপর আরো কিছু ট্রিগার আছে এখানে।
অ্যাড ব্লক ডিটেকশন, মানে কেউ যদি কোনো অ্যাড ব্লক করে রাখে তখন এটা দেখাবে। যেমন আমার এই ব্রাউজারে একটা অ্যাড ব্লক এক্সটেনশন আছে, দেখি দেখায় নাকি। এই ব্রাউজারে একটা অ্যাড ব্লক এক্সটেনশন আছে, এই ব্রাউজার দেখেন একটা অ্যাড ব্লক এক্সটেনশন আমার আছে, তৈরি করা আছে, মানে ইউটিউবের কোনো অ্যাড আমার শো করে না। যেমন এই যে অ্যাড ব্লক এক্সটেনশন। আর এখানে দেখেন আমার এই ওয়েবসাইটে এই ব্রাউজারে কোনো প্রকার অ্যাড ব্লক নাই, অ্যাড ব্লক এক্সটেনশন নাই। তার মানে কি এই ব্রাউজার নর্মাল চলতেছে, আর এই ব্রাউজার আমার অ্যাড ব্লক এক্সটেনশন আছে, তাই আমার কি হইতেছে, কই গেলাম গা, এই যে এই ব্রাউজার আমার অ্যাড ব্লক এক্সটেনশন আছে, তাই এটা কি হচ্ছে অ্যাড ব্লকের কি দেখাচ্ছে, তোমার ওয়েবসাইটে কি আছে, অ্যাড ব্লক করার আছে, মানে অ্যাড ব্লক আছে। এইগুলাই নরমালি, আর কিছু না। এই তেমন এই কয়েকটা টিকারে আছে, সবগুলো টিকার দেখাইছিল শোক ভাই, আমি যেগুলো দেখাইলাম। তো ডিটেইল দেখাইনি, কিন্তু এখন বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে বেশি। আচ্ছা আচ্ছা, অন স্ক্রল এলিমেন্ট এটা হচ্ছে নির্দিষ্ট আইডি দিতে হবে, মানে ক্লাস আইডি দিয়ে করতে হবে। এগুলো এত ইম্পর্টেন্ট না, যেটা আমি দেখালাম যে একটা এই 1 2 এই তিনটা কোনো এত ইম্পর্টেন্ট না, এগুলো এত ইম্পর্টেন্ট না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অন পেজ লোড, অন স্ক্রল, আর হচ্ছে অন ক্লিক, আর হচ্ছে অন স্ক্রল টু এলিমেন্টস। এই তিনটা এলিমেন্টসটা কি, এলিমেন্ট হচ্ছে আমার এই টাইটেল আসার পরে আমার কি হবে, পপআপ দেখাবে। তাহলে এই টাইটেল আমার একটা ক্লাস দেখাবে দিবেন, এই ক্লাসের নামটা আপনি এখানে বসাই দিবেন, এই জায়গায় বসাই দেবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটা এইভাবে করে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বাসায় বলে মাদ্রাসায় প্র্যাকটিস করবেন। এই ক্লাসের একটা নাম, এখানে একটা ইউনিক ক্লাস দিবেন, যে ক্লাসটা অন্য জায়গায় নাই, এই ক্লাসের নামটা আইনে এখানে বসাই দিবেন, তাহলে আপনার কাজ শেষ। যেমন আমরা যদি এই ক্লাসটা বসাই, এইটা আমার কাজ নাও করতে পারেন, এইগুলো ক্লাস আমার এলিমেন্টার ডাইনামিক তৈরি করে তো থাকতেও পারে বা চেঞ্জ হয়ে যায়, এটা কাজ নাও করতে পারে, এখানে কাজ করবে না, 90%ই কাজ করার কথা না। তারপর দেখেন কি হয়। আমরা এখানে আসলাম, রিফ্রেশ করলাম, নিচে আসি, যদি ক্লাসটা তৈরি হয় তাহলে আসবে। এই দেখেন এই জায়গায় যে ক্লাস দিছিলাম, এই জায়গায় যখন আমরা আসলাম তখনই আমার মানে প্রভাবটা চলে আসলো, এরকম ট্রিগার। তাহলে আমাদের মেন যে 3-4টা ট্রিগার আছে, এই 3-4টা ট্রিগার দেখবেন। আর একটা বিষয় সবচেয়ে বেশি মাথায় রাখবেন, যে কন্ডিশনটা দেখবেন। এই কন্ডিশনটা আপনারা জানেনই কি, যদি আপনারা শুধুমাত্র ফ্রন্ট সাইডে দিতে চান, তাহলে আপনার শুধুমাত্র হোম পেজে দিতে চাই আমি, তখন আমার এই শুধুমাত্র হোম পেজে এটা দেখাবে। তাহলে এখন দেখেন আমরা এটাকে শুধু হোম পেজ সেট আপ করলাম, শুধুমাত্র হোম পেজে দেখাবে। আচ্ছা, ট্রিগারটা আমরা চেঞ্জ করি, ট্রিগার ডাউনলোড করে দিই যাতে করে সাথে সাথে চলে আসে, এইগুলো আমরা বাদ দিই, এগুলো বাদ দিলাম, সাথে সাথে ট্রিগার দিলাম, 0% চলে আসবে। তো এখন এখানে লোড করলাম, রিলোড করলাম, আমার হোম পেজে আমার চলে আসলো। আবার যদি আমি টিম পেজে যাই তখন আসবে না, টিম পেজে আসলাম তখন পপ আসলো না। তাহলে এটা হচ্ছে আমার এই ট্রিগার, মেইন কাজ হচ্ছে ট্রিগারের, আর হচ্ছে আমার আর মেইন কাজ হচ্ছে আমার ট্রিগার আর হচ্ছে কন্ডিশন, এই দুইটাতে মেইন কাজ। আর হচ্ছে অ্যাডভান্স রুল, এগুলো তেমন কিছু লাগে না। শো আফটার এক্সেপশন এইগুলো আমার এত কিছু লাগে না, এইগুলো এত কিছু দরকার নাই আমার হচ্ছে এখানে খালি শো অন ডিভাইসে অল দিয়ে দিবেন তাহলেই হবে, আর শো অন ব্রাউজারে অল ব্রাউজার করে দিবেন, জামালা শেষ। আর শিডিউল টাইম এন্ড ডেট, এটা তো আপনারা বুঝতে পারছেন যে এই টাইম এই ডেটে হলে সে দেখাবে, বা ওই অন্য কেউ অন্য সময় এটা দেখাবে না, ওই নির্দিষ্ট টাইম ডেটে সে দেখাবে। এগুলো আপনি আস্তে আস্তে স্ক্রল করবেন, মানে এটা দেখবেন, বা চ্যাট জিপিটি দিবেন, এটার কাজ কি চ্যাট জিপিটি সুন্দরভাবে বলে দিবে আপনাদেরকে ডিটেলস। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমার 3টা কন্ডিশন দিতে হবে। আমি যদি এখানে অফ করে দিলাম এটাকে, এখন দেখেন আমার প্রভাব কাজ করবে না। আমি হোম পেজে যাই, হোম পেজে আসি। আচ্ছা, তাহলে এখানে ব্রাউজার সিস্টেম আমার 3টা সিস্টেমে আমার দিতে হবে। কন্ডিশন আর ট্রিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর অ্যাডভান্স রুলে আমরা এখানে যে কোনো একটা দিয়ে রাখবো, যাতে করে আমার প্রত্যেকটা সিস্টেমে কাজ করে। তারপর আপনি ক্লিয়ার, কার কোনো কোশ্চেন আছে? স্যার একটা ই কমার্স সাইটের ভিতরে দেখলাম যে মানে যতগুলা প্রোডাক্ট আছে সেখানে ভিউ পেজ নিচ থেকে, যেমন ওই যে অ্যাড টু কার্ট আছে, এরকম ভিউ পেজে ক্লিক করলে পপ আপ চলে আসে, এটা কি আইডির মাধ্যমে করব? বাটনে ক্লিক করলে পপ চলে আসে, আপনি আইডির মাধ্যমে করবেন, যে বাটনে এরকম ডাইনামিক করবেন। আমি এটাকে যদি একটা বাটন নেই তাহলেই তো হয়ে গেল, তাই না? আপনি কি বলছেন, ভিউ প্রোডাক্ট ক্লিক করলে চলে আসে, তাই না? জি। এই যে আমি ভিউ প্রোডাক্ট ক্লিক করলাম,
এখানে পপ আপ নিব, পপ আপ নিয়ে আমরা এখানে পপ আপটা সিলেক্ট করে দিব, ওপেন পপ আপ। আর এখানে পপ আপের নাম কি, ফ্রম সিলেক্ট করে দিলাম। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলছেন এটা আরেকটা হইতে পারে, আরেকটা হচ্ছে, এটা হচ্ছে কুইক ভিউ। আর ওইটাতে তো ইয়া থাকে না, ইমেজ থাকে না, প্রোডাক্ট ইমেজ থাকে না, আবার টাইটেলও থাকে না, এগুলো চলে যায় না। আপনি এখানে আপনার যা ইচ্ছা তাই ডিজাইন করতে হবে, আপনি পুরো ইমেজ দেন, টাইটেল দেন, এখানে আপনার যা ইচ্ছা তাই তো আপনি ডিজাইন করতে হবে। এখানে ডিজাইন আর করতে তো ওইটা আপনার না করেন, এখানে আপনি যদি প্রোডাক্ট যদি দেন তো সমস্যা নাই তো। আপনি এখানে যদি জানেন পোস্ট দেন, যেমন আমি এখানে পোস্ট দিলাম, নিচে পোস্ট চলে আসবে, আমি এখানে পোস্ট দিয়ে দিলাম। স্যার আমি কুইক ভিউ যে ওইটার কথা বলতেছিলাম। আচ্ছা কুইক ভিউটা আপনাদের ক্লাস আছে, সমস্যাটা কালকে ক্লাস হবে, কালকে কুইক ভিউ, তারপর আবে যা আছে অনেক কিছু নিয়ে ক্লাস হবে আগামীকালকে। কুইক ভিউ আছে, তারপর আছে কম্পারিজন আছে, উইশ লিস্ট আছে, এগুলো আগামীকালকে ক্লাস হবে আপনাদের, সমস্যা নেই। আজকে যতটুকু দেখালাম এতটুকু ক্লিয়ার নাকি এটা বলে? জি জি স্যার। স্যার। আজকে কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। আচ্ছা